শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা। শ্রম অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 17 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। আর এখানে অনেকগুলো পদ রয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যদি অষ্টম এসএসসি এইচএসসি পাশ হয়ে থাকে তাহলে আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এবং যারা নার্সিং এ ডিপ্লোমা পাস করেছেন এবং যাদের স্নাতক ডিগ্রি রয়েছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। এই নিয়োগে কোন পদে কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এবং আবেদনের শেষ তারিখ কবে, আবেদনের জন্য আপনাদের বয়স কত হতে হবে, এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। এখানে সবশেষের পদটি হচ্ছে আয়া মহিলা গ্রেড ২০ পদের সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হলেই এই পদে আবেদন করা যাবে এবং সংশ্লিষ্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড ২০ পদসংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে মোট পদের শতকরা ৮০% পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে এবং জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হতে পূরণ করা যাইবে। এর পরের পদটি হচ্ছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট গ্রেড ১৯ পদসংখ্যা ৫ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কোনো হাসপাতালে ওয়ার্ড বয় হিসাবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে নার্স গ্রেড ১৬ পদসংখ্যা রয়েছে ৮ টি। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা পাস থাকলে আপনি নার্স পদে আবেদন করতে পারবেন। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ১৬ পদের সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর রেট গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। এর পরের পদটি হচ্ছে ফার্মাসিস্ট গ্রেড ১৫ পদের সংখ্যা রয়েছে ৩ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে ১ বছরের প্রশিক্ষণ সহ ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে অডিও ভিজুয়াল অপারেটর গ্রেড ১৪ পদের সংখ্যা ২ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রনিক্স বিষয়ে ন্যূনতম ৬ মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্টর চালানোর দক্ষতা থাকতে হবে। এর পরপরটা হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা গ্রেড ১৪। এখানে পদের সংখ্যা রয়েছে ১৮ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটা হচ্ছে লাইব্রেরি সহকারী গ্রেড ১৪ পদের সংখ্যা ৪ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান, তত্ত্ব বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হলে লাইব্রেরি সহকারী পদে আবেদন করা যাবে। এর পরের পদটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান গ্রেড ১৪ পদের সংখ্যা ৮ টি। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর গ্রেড ১৪ পদের সংখ্যা ১৪ টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর ও কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং
বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। পরের পরটি হচ্ছে হিসাব রক্ষক গ্রেড ১৩ পদের সংখ্যা ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এর পরের পরটি হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৩ পদসংখ্যা রয়েছে ১ টি। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। লিপি ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। প্রিয় দর্শক, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এবং প্রার্থীদের বয়স হতে হবে ১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নং ১ ও ৩ এ বর্ণিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে বোঝাবে যে সকল প্রার্থী শ্রম অধিদপ্তরে কর্মরত রয়েছে এবং তাদের মধ্যে যাদের চাকরিকাল ন্যূনতম ২ বছর সম্পন্ন হয়েছে। অসত্য বা ভুল তথ্য সংবলিত বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রমের যেকোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য বা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত বা নির্বাচন বা নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুল তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ dol.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এই নিয়োগে আপনারা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে ২৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা এবং অনলাইনে আবেদন শেষ হবে ১৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এবং এই নিয়োগে আবেদনের জন্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ১ থেকে ১০ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳১২ সহ সর্বমোট ৳১১২ এবং ১১ থেকে ১৩ নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳৬ সহ সর্বমোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিযুক্তি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফেরযোগ্য ৳৬ সহ সর্বমোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে আপনাদের পরীক্ষার ফি জমা দেবেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু জানতে পারেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।